ছাত্র জনতার আত্মত্যাগে ফিরে পাওয়া গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে দলের নেতা কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠক, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশের সাথে কাজ করার কথা জানিয়েছে ইইউ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব সহ স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আত্মত্যাগে ফিরে পাওয়া গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। এদিকে সকালে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের সাথে কাজ করার কথা জানিয়েছে ইইউ। বাংলাদেশকে আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে রিফর্মসগুলি, সংস্কারগুলো কী করা যায় যাতে করে তাড়াতাড়ি আমরা আবার অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি। তবে এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। এদিকে রাজধানীর পঙ্গু হাসপাতালের আহতদের দেখতে যান জামাতের আমির। জুলুম নির্যাতন নিয়ে অতীত থেকে সব রাজনৈতিক দলকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন। এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দেবে না, এটা জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে। যারাই মানুষের জন্য রাজনীতি তাদের সবাইকে নিতে হবে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।